আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকে আমি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর এখানে কাঁচকলা আছে, এখানে একটা পেঁয়াজ আছে, আর কাঁচা লঙ্কা আছে, পারলে তোমরা গুঁড়ো লঙ্কাও নিতে পারো। আর এখানে টমেটো আছে, এখানে মাছ আছে। চলো ঠিক আছে, রেসিপিটা তৈরি করা যাক। তো এখানে আমি কড়া চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেল দেব। তো তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো অনেকগুলোই দিয়েছি, যেহেতু ঝাল নেই তার জন্য। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি কোনো কিছু মানে এক্সট্রা ভেজে দিচ্ছি না। আমি এটা যেহেতু কাঁচকলা পেঁপে তরকারি হচ্ছে, তার জন্যে আমি কাঁচকলাটাকেও ভেজে নিচ্ছি না। তো টমেটোটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন নুন দেব। নুন আর টমেটো দেওয়ার পরে এটাকে হালকা নেড়ে চেড়ে দু তিন মিনিটের জন্য চাপা দেব। 2-3 মিনিট চাপা দেওয়ার পরে, খোলার পরে হচ্ছে গিয়ে দেখো বন্ধুরা, সবজি থেকে পানি বেরিয়েছে। তো এই ক্ষেত্রে আমি হালকা আদা রসুন বাটা দেব। দেখতেই পাচ্ছ, হালকা, বেশি এই ক্ষেত্রে বেশি আদা রসুন দেব না, যেহেতু এটা কাঁচকলা পেঁপের তরকারি। তো আদা রসুন দেওয়ার পরে একবার নেড়েচেড়ে আবার 2 মিনিটের জন্য চাপা দেব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দেওয়ার পরে নেড়েচেড়ে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। তো এখন হয়ে গেছে, যেহেতু এটা মাছের ঝোল হচ্ছে, পেঁপে আর কাঁচকলা, তো বেশি আর করবো না, পানি দিয়ে দেব। তো পানি দিয়ে দিয়েছি, এবারে চাপা দেব। চলো দেখা যাক তরকারিটা হয়ে গেছে কি। হয়ে গেছে। তো আমি একটু জিরা পাউডার দিয়ে দেব, ব্যাস হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, যদিও এটা জাস্ট একটু নর্মাল তরকারি, তো তেমন কিছু আইটেমের নয়। তো চলো বন্ধুরা, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।